জগন্নাথ। কোথায় আছি রামাদা? আমরা এখন ঢেউ সাগরের সামনে আছি। এবার ঢেউ সাগরে আমরা ঢুকবো। ঢেউ সাগর। ঢেউ সাগর এখানে আবার টিকিটের সিস্টেম আছে, কত করে টিকিট? মানে কত মনে হয় 50 টাকা মনে হয়। আচ্ছা আচ্ছা, অ্যামাউন্টটা ঠিক জানা নেই, তবে মন্দিরে গেছিলাম, মন্দির তো বন্ধ ছিল। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কালকে সকালে আবার এই ওরা ঢুকে চলে গেল, যা সকালে আবার ঢুকে একবার মন্দির ঘুরে তারপর যাব। হাই, এনজয়িং ঢেউ সাগর। চলো ভেতরে কি আছে দেখি। আচ্ছা, এখানে কি ঢেউ আছে নাকি সাগর আছে, কোনটা? দুটোই আছে। এটা দারুণ পার্ক, এর আগে আমি এসেছি, খুবই ভালো পার্ক এটা। আচ্ছা, আমি ফার্স্ট টাইম। খুব সুন্দর। এখানে আবার বড় 5 স্টার রেস্টুরেন্টও আছে। থাকার কথা ছিল, সেখানে আর এখন থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা এগোই, এগিয়ে দেখি। চলো চলো হ্যাঁ থ্যাংক ইউ। খাবার এসে গেছে, একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন। দাসপুরে যে হোটেলটাই ছিলাম, এটা হোটেল বলবো না, এটা কটেজ টাইপের, খুব সুন্দর, মানে দারুণ লেগেছে আর কি, রিসর্ট আর কি, নিউ মৌচাক, ঠিক আছে। তো এটা একদম পুরো মনে হচ্ছে যে হয় না কি, যে ধরো একটা যৌথ পরিবারে যদি অনেক ভাই বোন এরকম থাকে, মনে হচ্ছে এটা ওর বাড়ি, ওটা ওর বাড়ি, ওটা ওর বাড়ি, এরকম সব মনে হচ্ছে, এরকম ভাগ ভাগ হয়ে গেছে। তো খুব সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা ঘর, এদিকে একটা ঘর, হ্যাঁ এই তো রানাদা, ঘরগুলো সব এরকম, খুব সুন্দর, দারুণ এনজয় করলাম। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আর এখানে সুইমিং পুল আছে, হ্যাঁ এটা হচ্ছে সুইমিং পুল, যেখানে আমরা কালকে প্রচুর স্নান টান হয়েছে, প্রচুর দাপাদাপি লাফালাফি প্রচুর করেছি আমরা। তো এটা হচ্ছে সেই সুইমিং পুল। ভালো লাগছে। এখানে আমার মা বলছে আবার আসবে। এখানে মাম্মা রয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমাকে আবার আসবি যখন নিয়ে আসবি, আর মামরা যখন আসবে তখন ওদের নিয়ে এখানে আসবো। ঠিক আছে, ফাইন, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। মন্দারমণিকে বিদায় জানিয়েছি, এখন আমরা তাজপুরকে বিদায় জানানো। চলো। আমরা তো কালকে যখন গেছিলাম তখন ফাঁকা। বুড়ি বাবা আমরা এখন আছি দীঘা মোহনাতে, ঠিক আছে। এখানে এখন মাছ কেনা হবে, মাছ কিনে বাড়ি যাবো। খুব বাজে গন্ধ, মানে মারাত্মক বাজে রকম গন্ধ, ঠিক আছে। হ্যাঁ, কি খবর, কোথায় আছো? মোহনা মাছ কিনবে, দেখি একটু মাছটা একটু দেখাই।
মাছগুলো ফাটাফাটি না? হুম, 5টাই কেজি কেজি 5টা মাঝে কেজি আগে 200 গ্রাম দেখি তোলো তোলো তোলো। ফাটাফাটি। ও চলে এসছে, এর মধ্যে মাছ রয়েছে। ক কিলো রানাদা? ঠিক আছে, কিন্তু মারাত্মক গন্ধ, মানে ভাবা যাচ্ছে না গন্ধের চোটে। এ ভাই ডিকিটা খোল। সর মাছ এ মোটামুটি খেতে বহুদিন লেগে যাবে। ঠিক আছে, গতকাল আমরা এসেছিলাম, কিন্তু গতকাল যেটা ছিল সেটা হলো বন্ধ ছিল, কারণ কটা বেজে গেছিলো গতকালে? 8টা বেজে গেছিলো, যার জন্য মন্দির বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এখন 12টা 20 বাজে। সকাল সকাল মোহনাতে গেলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। এখন জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাব ফাইনালি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই আমরা কত লোক এসেছিলাম, আলটিমেটলি রানাদা আছে, ছোটু আছে, অভিদা আছে, এদিকে বৌদি আর ছোট, আর সব বাইরে দাঁড়িয়ে আছে। কি কারণে এলো আমি বুঝলাম, ভগবানই জানে। ইকো পার্কেও যেতে পারো, ইকো পার্কে আছে। মন্দিরে যখন সামনে গেলাম, জগন্নাথ প্রভুর যখন সামনে গেলাম, ওই জায়গাটা গিয়ে কি একটা হলো, মানে যেন আর কি ভেতরটায় ঢুকে না বুকটা ছ্যাক করে উঠলো। হ্যাঁ, মানে পুরীর তো অসাধারণ মানতে হবে, কিন্তু এটাও কিন্তু মানে ভেতরটা ঢুকলে কিন্তু ছ্যাক করে উঠলো, কোনো অংশে কম নয় কিন্তু। আর সবচেয়ে বড় কথা, এত কাছে এরকম একটা প্লেস হয়েছে, মানুষ মানে হ্যাটস অফ। দর্শন করবে, ঘুরবে, নো ডাউট, খুব ভালো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের তিলক কেটেছি। জয় জগন্নাথ। আমি ঠিক আছে। কি হয়েছে মানে মানে অন্য কাউকে সিঙ্গার বলে মনেই করে না, ওই জন্যই আর কি। মানে দুজন আমাকে বলছে যে বরফ খাইয়েছে, জল লেবু জল, আর নিজে বলছে যে বরফ দিও না অল্প করে। মানে আমার গলা ভার মেজাক ক্ষতি নেই, ওর নিজের গলাটা ঠিক থাকলেই হয়। হ্যাঁ, দুটো এখন কেটে দাও, আমাকে বরফ দাও, কোনো অসুবিধা নেই। আমাকেও দিও, অসুবিধা নেই। আলু পোস্ত, ভাত। ফ্রেমটা হেভি কিন্তু। রানাদাকে এই প্রথমে একটা কোনো কাজ করতে দেখলাম। দেখি আমাকে দাও, দেখি ডালটা হচ্ছে দুটো, এখানে ডাল রয়েছে। ছোট, ঠিক আছে তো? আমি ডাল খাবো না। দে বেশি করে দে, এই জিনিসটা আমার ফেভারিট। এটা বড় ডাল খাবো না, এই যে এখানে এক হাঁড়ি ডাল আছে। খাই আমাদেরই লাগে, খাই। ঠিক আছে। বাহ, কষা এসে গেছে। খেতে পারবে তো রানাদা? হ্যাঁ খাবো। দাঁড়াও, কটা? চাপনিসটা খাবো। ব্যাস, সবার একটা করে? রান্না বান্না কেমন অভিজা? সুন্দর। ছোটুকে আমি প্রথমে বললাম যেখানে মাংস আছে আমি নেবো, তুই নিবি, প্রথমে বললো, হ্যাঁ। তারপর এখন বলছে না কোনো কথা হয়নি। না হয়নি এরকম। আমি কিন্তু কমপ্লিটের পর আবার এই রাখি খেতে পারলো না, ওই জন্য রাখির মাংসটা আবার আমি খাচ্ছি। আহা, এসে গেছে। থ্যাংক ইউ, আমার ফেভারিট জিনিস এটা। আমরা মন্দারমণি ঘুরে এলাম, তাজপুর গেলাম, কোথাও কোনো বৃষ্টি নেই। এখানে মানে যখন থেকে কলকাতায় ঢুকেছি শুধু বৃষ্টি আর বৃষ্টি। বাপরে বাপ, এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। তো আমাদের মোটামুটি 3 দিনের ট্রিপ শেষ হলো। 2 দিন মন্দারমণি আর 1 দিন তাজপুর। দারুণ ঘুরলাম। হ্যাঁ, নিউ দীঘা তো গেছিলাম মন্দির দর্শন করতে, তারপরে মোহনায় গেলাম মাছ কিনতে, সব কিনতে। দারুণ আনন্দ হলো। অভিদা
দিদা নেমে গেছে, বালিতেই নেমে গেছে, রানাদারা আগে পৌঁছে গেছে, এখন আমি ছোটু আর ওদিকে কত লোক ছিল হ্যাঁ ওদিকে অম্লানরা পৌঁছে গেছে, 14 বার ফোন করছে দাদা তোমার বাড়ি পৌঁছালে। খুব আনন্দ হলো। তো যাই হোক, পরশু দিন রিহার্সাল আছে, এবার কাজে ফেরার পালা। নর্থ বেঙ্গল ট্রিপ হয়ে গেল, তার সাথে সমুদ্র পাহাড় দুটোই হয়ে গেল, এবারে কাজে ফেরার পালা। কাজে মন দেওয়া হ্যাঁ এই আর কি। সামনে ভাই যাচ্ছে। ঠিক আছে চলো টাটা। এটা কি আমরা- ছোটু ইলিশ মাছ মোহনা থেকে নিয়ে আসা, আশা করছি বেশ ভালোই হবে। অভিজ্ঞতার জন্য ফটো তুলে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে খেয়ে নেবে। ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ডাউনলোড করে খেয়ে নেবে। ওরে বরফ দেখো গলেনি, একটুও গলেনি। বাবা, মাছ তোলে না, মাছটা দেখো। বাবা ঠিক করে রাখো মাছটা, এবার দেখো, এই যে এখানটা রাখো, এই আহা, সোনালি কালারের ফাটাফাটি আমরা এটা নিয়ে এসেছি। মাছটার ওজন কম করে তো 2.5 কেজি হবেই, 2.5 কেজি হবে। 2.5 কেজি হবেই। হ্যাঁ